দর্শক, যুদ্ধ শুরুর পূর্বে সৈনিকরা যেমন মহড়া করে, ঠিক তেমনি আপনি যদি বাংলাদেশের সুন্দরবন ট্রাভেল করার প্ল্যান করে থাকেন এবং সুন্দরবন ট্রাভেল করার পূর্বে আপনি যদি মিনি সুন্দরবন ট্রাভেল করতে চান, তাহলে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী বীচ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনি যদি খোলা আকাশের নিচে উন্মুক্ত স্থানে চিৎকার করতে চান, তাহলে ওই গুলিয়াখালী বীচটি আপনার জন্য। আপনি যদি ফ্যামিলি নিয়ে সারা দিন দাপিয়ে বেড়াতে চান, তাহলে এই বীচটি আপনার জন্য। আপনি যদি শহুরে জীবনের বদ্ধ গড়ে হাঁপিয়ে উঠেন, তাহলেও এই বীচটি আপনার জন্য। দর্শক, এক কাপ চা অথবা কফি নিয়ে বসুন, কারণ আগামী কিছুক্ষণ আপনি এই এক্সাইটিং ট্রাভেল থেকে চোখ ফেরাতে পারবেন না। আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে আপনার সীতাকুণ্ডের গুলিয়াখালী বিচে, যেই বীচটি আপনাকে সারা দিন আপনার এক্সাইটিং ট্রাভেলের জন্য আপনার অসাধারণ হতে পারে। তো চলুন এক নজরে আমরা দেখার চেষ্টা করি এই অসাধারণ এক্সপিডিশনের কিছু চৌম্বকীয় মুহূর্ত। দর্শক, ব্যস্ততম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে আমরা যখন গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন আমাদের ঘড়ির কাঁটা 10:58। তো আমরা আসলে দেখতে চাই যে অ্যাকচুয়ালি চট্টগ্রামের সিটি গেট থেকে, দেখতে পাচ্ছেন সামনে সিটি গেট থেকে গুলিয়াখালী পৌঁছাতে কত সময় লাগে, সেটা আমরা পৌঁছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দৃষ্টিনন্দন যেই বৃষ্টি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা এখন যে বৃষ্টির উপরের দিকে উঠছি গাড়ি থেকে, এটি হলো মূলত চট্টগ্রাম থেকে বের হওয়ার পথে কালুশা ব্রিজ বলে। এটির ডান পাশে আপনারা পাহাড়ি স্থান দেখতে পাচ্ছেন। এটি হলো মূলত বিএমএ, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি হলো ডান দিকে পাহাড়ের উপরে। আর এই রাস্তা থেকে আপনি যদি বাঁয়ে চলে যান, অর্থাৎ পশ্চিমে যদি যান, আর সেক্ষেত্রে আপনার 7 থেকে 8 কিলোমিটার পশ্চিমে হলো চট্টগ্রামের আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি এই মুহূর্তে যথেষ্ট চমৎকার, মানে রাস্তা কোথাও আমরা এবড়ো থেবড়ো দেখতে পাচ্ছি না। আপনারা চট্টগ্রাম শহর থেকে খুব ইজিলি যখন ড্রাইভ করে যাবেন, তখন আশা করা যায় যে আপনাদের ভ্রমণ অনেক বেশি চমৎকার হবে। এই যে বাঁয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত আসলে চট্টগ্রাম সমুদ্র সৈকতের দিকে চলে গেছে। দর্শক, প্রায় 40 মিনিটের মতো আপনার ড্রাইভ করে আমরা ফাইনালি আপনার সীতাকুণ্ডে পৌঁছালাম। এটি হলো মূলত সীতাকুণ্ড বাজার, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে যথেষ্ট ট্রাফিক। তো দর্শক, ডান পাশে একটি রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটির নাম হলো কলেজ রোড, অনেকে আবার মন্দির সড়কও বলে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। আপনারা জানেন যে সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির। তো এই রাস্তা দিয়েই মূলত আপনার ওনারা মন্দিরে আপনার যান। আর আমরা এখন এই রাস্তা থেকে একটু সামনে, অর্থাৎ আমরা বাঁয়ে মোড় নিব। মূলত আপনারা যারা গুলিয়াখালী বিচে যাবেন, ওনাদেরকে প্রথমে সীতাকুণ্ড বাজারে নামতে হবে। সীতাকুণ্ড বাজারে এসে পৌঁছানোর পরে নামার বাজার একটা জায়গা আছে, বাম পাশে যে রাস্তাটি আমরা এখন পাক নিচ্ছি, এটি মূলত আপনার নামার বাজার রোড। তো এই রাস্তা থেকে এই যে আপনার স্থানীয় যেসব সিএনজি গাড়ি দেখতে পাচ্ছেন, আপনারা এই সিএনজি গাড়িতে করে আপনাকে প্রায় 5 কিলোমিটারের মতো আপনার, যেটি হয়তো আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে স্থানীয় গাড়িতে, যেটির ভাড়া আপনি যদি
অন্যান্য যাত্রীদের সাথে শেয়ার করে যান তাহলে 30 থেকে আপনার 40 টাকার মতো ভাড়া নিতে পারে। এছাড়া আপনি যদি একা রিজার্ভ করে যেতে চান তাহলে আপনার এটার ভাড়া আসবে হলো আপনার 140 থেকে 150 টাকা। দর্শক, বিচের প্রায় 300 গজ আপনার পূর্বে স্থানীয় একটি রেস্টুরেন্ট থেকে আমাদেরকে আপনার সিগন্যাল দিয়ে থামানো হলো। তো ওনারা আসলে আমাদেরকে একটা অফার দিচ্ছিলেন, অর্থাৎ আমাদের যারা অডিয়েন্স মানে যারা আপনার দর্শক যারা আছেন বা যারা টুরিস্ট যারা আছেন তাদের জন্য ওনারা নতুন একটি রেস্টুরেন্ট করেছেন। তো সেই রেস্টুরেন্টের একটা অফার বেসিক্যালি আমাদেরকে আপনার দেওয়ার জন্য মূলত ওনারা থামিয়েছেন। তো আমরা আসলে ওনাদের অফারটা একটু আপনাদেরকে শোনাই। এখানে টুরিস্টের জন্য মানসম্মত কোনো রেস্টুরেন্ট ছিল না। আচ্ছা, তো আমরা এই যে দিন এটা আপনার চালু করছি যাতে কদর ব্যবহারের বলতে না হয়। কদর অনেক ধরনের হয় বলতে এখানে গাড়ি পার্কিং দিতে হয়, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা আমরা ফ্রি রাখছি। আর আপনার ফ্রেশ গোসল করা ব্যবস্থা আমরা সুব্যবস্থা রাখছি ফ্রিতে। এখানে গোসল করলেও টাকা আছে, কিন্তু আমাদের এখানে কোনো টাকা লাগে না। গুলিয়াখালী বিচে বেড়াতে এসে আপনারা এই রেস্টুরেন্টটি ইউজ করতে পারেন। এখন পর্যন্ত আমাদের কাছে এই রেস্টুরেন্টটি সবচেয়ে মানসম্মত মনে হয়েছে। এই রেস্টুরেন্টটির নাম হলো হ্যালো রেস্তোরাঁ। এটি আপনারা বিচে ঢোকার প্রায় 300 গজ পূর্বেই দেখতে পাবেন। দর্শক, স্টপেজের পরে হলো এই বেড়িবাঁধটি। বেড়িবাঁধে উঠার পর আপনাদেরকে এই রাস্তা দিয়ে আপনার বিচের দিকে হেঁটে আসতে হবে। দর্শক, গুলিয়াখালী বিচের আমাদের যে এক্সপেডিশন সেটির প্রথম পর্ব এখানে শেষ করছি। আপনাদের সবাইকে দ্বিতীয় পর্ব অর্থাৎ যেটি শেষ পর্ব সেটি দেখার আমন্ত্রণ রইল। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আর সবাই নিরাপদ থাকবেন। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।